মুহূর্তে মালদার দিকে নজর রাখতে হচ্ছে। সরকারি জমি দখলকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে ব্যাপক উত্তেজনা। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ থামাতে গেলে ঘেরাও পুলিশ, পাল্টা পুলিশ লাঠি চালাতে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঠিক কি ঘটেছে? সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুব্রতোষ, কি ঘটেছে? চড়ক পুজোর মেলা হয় এখানে, খুব মালদাতে খুব ভীষণ রকমের গাজন উৎসব পালন হয় এবং সেখানে চড়ক পুজো হয়। এই চড়ক পুজোর সেখানে খাস জমি রয়েছে, সরকারি খাস জমি অনেক, এবং সেই জমি সংলগ্ন একটি মন্দির রয়েছে। যারা এই জমি তারাই সেই মন্দিরের লোকজন যারা রয়েছেন তারা দেখভাল করেন এবং নিয়মিতভাবে এখানে বিরাট মেলা বসে এবং চড়ক পুজো হয়। এবং সেখানে সেই জমিতে যখন অন্য সময় চাষাবাদ করে কিছু লোকজন, এবার সেই জমি কয়েকজন স্থানীয় বাসিন্দাদের, তারা তৃণমূল কর্মী, তারা সেই জমি দখলের চেষ্টা করে এবং সেখানে গিয়ে জবরদখল করার যখন করতে যায় তখন গ্রামবাসীদের মধ্যে এবং মন্দির কমিটির লোকজনদের সাথে তাদের সংঘর্ষ এতটাই বাধে যে তখন পুলিশ আসে। পুলিশ এসে যখন বিবাদ মেটাতে যায়, গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ঘেরাও করে রাখে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপরে পুলিশ ভিড় সরাতে বাধ্য হয় লাঠিচার্জ করতে, এমনটাই অভিযোগ। এরপরে পরিস্থিতি যখন একেবারে বেসামাল, তখন আরো পুলিশ বাহিনী, থানার আইসি নিজে গিয়ে সেখানে আরো পুলিশ বাহিনী নিয়ে যান, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, এখন কি অবস্থা? চেষ্টা করেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, সংঘর্ষ এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। বিজেপি, তৃণমূলের স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন এবং জেলা স্তরের নেতারা তারাও ছুটে এসছেন এবং পরিস্থিতি কোন ক্রমে গ্রামবাসীদের বুঝিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেশ, নজর থাকবে সুব্রতোষ, নজর রাখো। এদিকে ওয়াটগঞ্জে দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য। মহিলার মাথা ও কাটা হাত উদ্ধার, প্লাস্টিকে মুড়িয়ে দেহাংশ ফেলা হয়, পরিত্যক্ত জায়গায় উদ্ধার দেহাংশ। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, ঠিক কি ঘটেছে? দেখো শুভজিৎ, ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোড, সেখানে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে যেটি মূলত কলকাতা পড়তে আসছে। সেখানে আজকে দুপুর 3টে নাগাদ স্থানীয় সূত্রে পুলিশের কাছে খবর আসে যে সেখানে একটি দেহের কাটা অংশ পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ওয়াটগঞ্জ থানার পুলিশ সেখানে আসে এবং দেখে একটা প্লাস্টিকের ভেতরে একটি মহিলার মাথা এবং তার হাতের টুকরো পড়ে রয়েছে। তার পরবর্তীতে লালবাজার হোমিসাইড শাখা এবং আরো থানার একাধিক, ওয়াটগঞ্জ থানা, সাউথপোর্ট থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং এই পরিত্যক্ত জায়গাটি খোঁজার পর দেহের বাকি অংশগুলিও তারা একাধিক টুকরো করে একাধিক প্লাস্টিকের মধ্যে ছিল, সেই অবস্থায় তারা উদ্ধার করেন এবং এই অবস্থায় মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল দেহাংশগুলো। একেবারে পরিত্যক্ত জায়গা, সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল এবং এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ খুব কমই যাতায়াত করে। একটি ছোট পাঁচিল এবং সেই পাঁচিলের ভেতরে একটি ছোট্ট কোয়ার্টার প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত, সেখানে ফেলা হয়েছে। অর্থাৎ সুপরিকল্পিতভাবে তদন্তকারীরা মনে করছেন কেউ বা কারা ঠান্ডা মাথায় অন্য জায়গায় খুন করে দেহ টুকরো করে দেহ লোপাট করার জন্য এরকম একটি জায়গায় ফেলে গিয়েছে। তাই এই মুহূর্তে তারা তদন্ত শুরু করেছে, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং মহিলার বয়স আনুমানিক 30 থেকে 35 বলা হচ্ছে, তাকে চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে এবং এই এলাকার যত সিসিটিভি ফুটেজ আছে সেটিও তারা খতিয়ে দেখছেন যে রাতের অন্ধকারে কোনো গাড়ি বা কোনো কিছুতে এসে এরকম একটি দেহর টুকরো ফেলে যাওয়া হয়েছে কিনা সেটাও তারা তদন্ত করে দিচ্ছে। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। ঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গ, টানা 3 দিন উত্তরেই মুখ্যমন্ত্রী। আজ চালসায় আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন বিরোধীরা। মাননীয় মুখ্যমন্ত্রী কোন মুডে আছেন সেটা বোঝা যাচ্ছে। জলপাইগুড়ির মানুষ, ময়নাগুড়ির মানুষ এত কষ্ট পেয়েছে, তারপরে সেখানে উনি গিয়ে এইভাবে পাশের জেলাতে গিয়ে নাচছেন, মানুষের তো এর ফলে কষ্ট হবে, এটা তো ঠিক নয়। ওনার উচিত যে প্রাণগ্রস্ত দুর্যোগপূর্ণ যে এলাকা যেখানে দুর্যোগ হয়েছে সেই এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছানো এবং ত্রাণের ব্যবস্থা। মাঝে মধ্যে গতকাল একটা স্টান্ট ছিল, আর কিছু লোককে দেখানোর জন্য ছিল। মুখ্যমন্ত্রী চালসায় চার্চে ঢোকার আগে নাচ করেছেন। জলপাইগুড়িতে মানুষের বিপর্যয়, ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে গেছেন ওখানে, সেখানে গিয়ে গোটা ছবিটা তুলে ভালো লাগেনি, আরেকটু ছবি তোলার জন্য কি করা যায় তার জন্য ওইসব করতে গেছেন। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, শুভজিৎ রয়েছে। অরূপদা, মুখ্যমন্ত্রীকে আজকে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে 3 দিন ধরে তিনি সেখানে পড়ে আছেন। আজকে একটা ছবি আমরা দেখেছি, যে ছবি আমরা দেখাচ্ছি, আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটাকেই কটাক্ষ করছেন বিরোধীরা, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলতে গেছেন সেখানে। অরূপদা, প্রথমত
আসলে বিরোধীদের গাত্রদাহ হওয়া স্বাভাবিক, কারণ যারা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার লোকশিল্প জানে না, তাদের গাত্রদাহ হবেই। গত কদিন আগেই দেখেছি দিলীপ ঘোষকে বর্ধমানের রাজা বলে আরেকজনের মূর্তিতে মালা টিপছে। এর আগে আমরা দেখেছিলাম যে বিরসা মুন্ডার মূর্তি বলে একজন আদিবাসী মূর্তিতে মালা দিয়েছিলেন অমিত শাহ, এবং যেহেতু বিজেপির নেতা মালা দিয়েছেন তাই সেটাই সেদিন থেকে বিরসা মুন্ডার মূর্তি বলে গণ্য হবে। এই ধরনের হুঙ্কার আমরা দেখেছি। এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা সহজপাঠ কে লিখেছে জানে না, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মেশেন, মানুষের মধ্যে মিশে যান, লোকশিল্পীর সাথে পা মিলান, আদিবাসীদের সাথে নাচের তালে পা মেলান, কোথাও মোমোর দোকানে গিয়ে মোমো বানান, চায়ের দোকানে গিয়ে সেখানকার আদিবাসীদের সাথে আলাপচারিতা করেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই তো বাংলা তার নিজের মেয়েকে চেয়েছে। যারা বহিরাগতদের এনে, বহিরাগত কেন বলছি, কেউ অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসলেই বহিরাগত নয়, এ রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে যারা আপন করতে পারবেন তারাই এ রাজ্যের নাগরিক। আমরা সেই বহিরাগতদের বিরুদ্ধে এবং বাংলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছেন, আজকে স্বাভাবিক কারণেই বিরোধীদের গাত্র দেওয়া হবে। ওরা যেদিনকে ঝড় হয়েছিল ওরা মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন, কোনো বিজেপির নেতা যায়নি। বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার যেতে পারতেন অনেক আগে, তার মুরদ হয়নি যাওয়ার, গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অরূপ দা। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। এদিকে চালসায় গিয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। চার্চে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। जब इधर ने 100 डेज जॉब बंद कर दिया, मैंने बंद नहीं किया, मैंने 48% लोगों को जॉब कार्ड होल्डर को कम दिया। आउट जॉब 59 लाख जॉब कार्ड होल्डर को रुपया नहीं दिया, तो हम लोगों ने स्टेट गवर्नमेंट का ओर से उसका पूरा रुपया दे दिया कम का। बहुत सारे देखिए घर पर गिर गया, ये लोग को नाम था लिस्ट में, पूरा बोलते बोलते मेरे को गला सूख गया, लेकिन जस्टिस नहीं मिला। জলপাইগুড়িতে বিপর্যয় নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার। ত্রাণ সব জায়গায় পৌঁছচ্ছে না, অভিযোগ বিজেপির। প্রাকৃতিক বিপর্যয় হলেই সরকারি ত্রাণের টাকা লুটপাট করতে নেমে পড়ে তৃণমূলের বাহিনী, দাবি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। কেন জলপাইগুড়ির বিপর্যস্ত এলাকায় মানুষজন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি, প্রশ্ন বিজেপির। জলপাইগুড়িতে বিপর্যয় নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার। ত্রাণ সব জায়গায় পৌঁছচ্ছে না, অভিযোগ বিজেপির। প্রাকৃতিক বিপর্যয় হলেই সরকারি ত্রাণের টাকা লুটপাট করতে নেমে পড়ে তৃণমূলের বাহিনী, দাবি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। কেন জলপাইগুড়ির বিপর্যস্ত এলাকার মানুষজন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি, প্রশ্ন বিজেপির। এই মুহূর্তে সরাসরি ক্যানিং এর দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী সেখানে ভোট প্রচারে গেছেন। ভোট প্রচারে শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন। জয়নগর কেন্দ্রে বিজেপি প্রার্থীরা প্রচার করছেন শুভেন্দু অধিকারী। জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন প্রার্থী, রয়েছেন স্থানীয় নেতৃত্ব। সভার আগে এই মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ক্যানিংয়ে ভোট প্রচারে। জয়নগরে বিজেপি প্রার্থীরা প্রচার করছেন শুভেন্দু অধিকারী।